নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা মাজদারের আলোচনা নিয়ে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার পূর্বে আসুন আমরা কিছু দোয়া পাঠ করে নেই। তো সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো সবাই অনেকে বলতে পারেন যে আমরা তো পূর্বের ক্লাসগুলোতে মাজদারের আলোচনা করেছি, তো আজকে কেন আবার মাজদারের আলোচনা করব। তো পূর্বে আমরা যে মাজদারের আলোচনা করেছিলাম সেটা ফার্সিতে মাজদারের নিয়মকানুন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা উর্দুতে আমরা কিভাবে মাজদারকে চিনব, মানে উর্দুতে কোন শব্দটাকে মাজদার বলতে পারি আমরা, সেটি নিয়ে আজকে আলোচনা করব। আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি, দেখুন এখান থেকে এখান পর্যন্ত একটি বাক্য রয়েছে। তো আজকে আমরা এটাই আলোচনা করব। তো দেখুন এখানে দেওয়া রয়েছে উর্দু মে মাজদার কে আখের, মানে উর্দুতে মাজদারের শেষে। একটা জিনিস খেয়াল করবেন, উর্দু ভাষায় যখন আমরা পড়ব তখন আখের মানে শেষে, আর ফার্সিতে যখন আমরা পড়ব আগে মানে শেষে। একটু খেয়াল করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে উর্দু মে মাজদার কে আখের না হোতা হে, মানে উর্দুতে মাজদারের শেষে না হয়। যেমন জৈসে লিখ না মানে লেখা, পড় না মানে পড়া। তো এখানে লিখ না আমরা এটাকে মাজদার বললাম কেন? কারণ আমরা একটা চিহ্ন দেখছি। আমরা যেই চিহ্নটা সংজ্ঞার মধ্যে পড়েছিলাম যে উর্দুর মধ্যে মাজদারের শেষে, মানে যেই শব্দটার শেষে নুন আলিফ জবর না থাকবে সেটাকে আমরা মাজদার বলবো। তো এক কথায় বলতে পারি আমরা উর্দুতে যেই শব্দটা শেষে না থাকবে সেই শব্দটাকে আমরা উর্দুতে মাজদার বলবো। তো উর্দুতে মাজদার চিহ্নার আলামত এটাই, আর দ্বিতীয় কোনো আলামত নেই। তো আমরা এটা দেখলেই আমরা মাজদার বুঝবো। তো আজকে এতটুকু পর্যন্ত। আগামীতে আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।